নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গুড়ের পায়েস। আমি 1 লিটার দুধের পায়েস বানাবো, তাই এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চালকে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে এরপর চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে চালের মধ্যে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি, এতে করে পায়েসে সুন্দর একটা ঘিয়ের গন্ধ হবে। এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম পাটালি গুড়। গুড়টাকে ছোট ছোট টুকরো করে রেখেছি, যাতে করে পায়েসে দিলে পরে তাড়াতাড়ি গুড়টা গলে যায়। এবার এখানে আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন খুব ভালো মতন ফুটে যাবে, তখন এখান থেকে 1 হাতা দুধ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে 1 চামচ গুড় নিয়ে এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় যদি দুধটা ছানা কেটে যায় তাহলে বুঝবেন যে এই গুড়টা দিয়ে কিন্তু আর পায়েস তৈরি করা যাবে না। কিন্তু আমার এখানে গুড়টা কিন্তু একদমই ঠিকঠাক আছে। দেখুন, একদমই কিন্তু দুধটা ছানা কেটে যায়নি। এইভাবে যদি একটু চেক করে নেন তাহলে কিন্তু গুড় দিয়ে পায়েস তৈরি করার সময় আর সমস্যায় পড়তে হবে না। মোটামুটি 5-7 মিনিট সময় ধরে কন্টিনিউ নেড়ে দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে ঘি মাখানো গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে ছোট এলাচ। এলাচের মুখগুলো কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এরপর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়তে হবে, যাতে নিচটা ধরে না যায়। এখন দেখুন চালটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি একটু আঙ্গুলে চেপে দেখে নিচ্ছি। দেখুন পুরোপুরি কিন্তু গলে যাচ্ছে। এবার আমি পায়েসের মধ্যে মিষ্টিটা দেব। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু মিষ্টি দিতে নেই, তাতে কিন্তু চালটা সেদ্ধ হতে অনেক সময় লেগে যায়। দিয়ে দিলাম কিছুটা কাজু কিশমিশ আর পাটালি গুড়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন। লোতে রেখে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেই দুধটার মধ্যে আমি গুড়টাকে মিশিয়ে নিয়ে দেখেছিলাম দুধটা কেটে যাচ্ছে কিনা, সেই দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা এখন পুরোপুরি গলে গেছে। আমার গুড়ের পায়েস কিন্তু একদমই রেডি। আমার এই গুড়ের পায়েসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।